বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আজকে। ছোট্ট একটা শখের বাগান দেখাবো, গার্ডেন। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো নতুন চ্যানেল, আমিও সবার পাশে আছি ইনশাআল্লাহ। এই যে দেখতেছেন, এখানে হলো এগুলা পাট শাক। এগুলো এখন বাড়ির তো চাষ করা হয়। আর এই গাছের এগুলা আমাদের এই গ্রামের ভাষায় বলে বোম্বাই মরিচ। গাছ অনেক বড় হয়, আবার ছোটও থাকে। তো মরিচগুলা অনেক ঝাল এবং সুন্দর একটা গ্রান হয়। এই যে দেখেন, এগুলো এখনো ছোট ছোট, তারপরে ফুলও হয়েছে। এখানে আছে পুঁই শাক। পুঁই শাক সাদাটাও আছে, লালটাও আছে। আমার কাছে কিন্তু সাদাটা ভালো লাগে। কার কার পুঁই শাক প্রিয় জানাবেন কিন্তু কমেন্টে। আমার কিন্তু পুঁই শাক খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাইতে। এই যে আছে অ্যালোভেরা। এই যে অনেক সাদার অ্যালোভেরা। অ্যালোভেরা সহজে হয় না, আবার এই পানি টানি দিয়ে অনেক কেয়ার করে। তারপরে অ্যালোভেরা অনেক যত্ন সহকারে হয়, রূপচর্চায় ব্যবহার করা হয়, চুলে ব্যবহার করা হয়, শরবত খাওয়া হয় গরমকালে। সব কিছু মিলে। আবার এখানেও আছে সেই বোম্বাই মরিচ গাছ, এখানে টবের ভিতরে। এখানে আবার যে ছিটকে মরিচ বলে এগুলারে, সেই ছিটকে মরিচও আছে দুই একটা। যেহেতু যে ডেলাঞ্চি বলে না, বাড়ির ঘরের ডেলাঞ্চি, ওই ডেলাঞ্চির উপরে মানে ছোটোখাটো একটা ছাদের মতো শখের ছাদ বাগান বলতে পারেন। এই যে পেঁপে গাছও আছে, মানে নিজেদের সাধ্য অনুযায়ী যেরকম সামর্থ্য আছে ওরকমই। আর এখানে আছে ছোটোখাটো একটা ড্রাগন ফলের গাছ, দেখা যাচ্ছে না, অনেকটা নষ্ট হয়ে গেছে। আর এখানে আবার টিনের চালের উপরে টবের ভিতরে মানে বালতির ভিতরে পুঁই শাকের চারা লাগানো হয়েছে। এই যতটুকু পারছি ততটুকুই চেষ্টা করছি। যেহেতু এখন প্রচণ্ড রোদ, তাই মানে অনেক গাছ নষ্ট হয়ে যাইতেছে। আবার বৃষ্টি হলে ঠিক হয়ে যায়, আল্লাহর রহমতে বৃষ্টি পড়লে ঠিক আছে। পাশে আছে পেয়ারা গাছ। এই যে পেয়ারা ধরছে, মাশাআল্লাহ অনেক পেয়ারাই ধরছে, এখনো ছোট ছোট কাঁচা। এই যে দেখেন অনেক পেয়ারা গাছ। এই যে এগুলো অনেক বড় হয়, বড় অনেক মিষ্টি হয়, এগুলো জাতের অনেক বড়। আর এই যে মানে উপর থেকে নিচের বাড়িটা খুবই সুন্দর লাগতেছে। এই উঠানটা অনেক বড়, আমার শ্বশুর বাড়ির উঠান, অনেক বড় একটা উঠান। দেখেন খুবই ভালো লাগতেছে উপর থেকে দেখতে। আমার পাশে আছে একটা ডালিম গাছ। ডালিম হয় না সচরাচর, এই ফুল করে আবার পড়ে যায়, ফুল করে আবার পড়ে যায়। যাক, ইনশাল্লাহ একদিন হবে। আর এগুলো কে কে চিনেন ফল, এগুলো আমরা জাম্বুরা বলি। এগুলো হলো আমাদের গ্রামের ভাষায় আমরা জাম্বুরা বলি। কার কার এই ফলটা চেনা আছে জানাবেন, এবং কে কোন জেলায় এটা কী নামে ডাকেন বা কী নাম বলে চিনেন সেটা বলবেন। হচ্ছে কবুতর, একদম শান্তশিষ্ট প্রাণী কবুতর। তুলসী পাতা, তুলসী পাতা তো অনেক উপকারে লাগে, অনেক কাজেও লাগে তুলসী গাছ। তো ভিডিওটি কেমন লাগছে লাইক করবেন, শেয়ার করবেন, এবং খুবই গরম পড়তেছে, সবাই সবার প্রতি খেয়াল রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ।